يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى: ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. আজকে সভার যোগ্যতম আমার বাপ সমতুল্য সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ফজিলতুল ডক্টর ইব্রাহিম আব্দুল গফুর হাফিজাহুল্লাহ, ফজিলতুল ডক্টর হাসিবুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, আমার বড় দাদা চলে গেলেন ফজিলত শেখ মুতিউর রহমান শেখ মুহাম্মদ আল মাদানী হাফিজাহুল্লাহ, অন্যান্য উলামা মাশায়েখ ফুজালা এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সফলতা, বাহ্যিক সফলতা, পৃথিবীতে আমরা যাকে ধনী মনে করি, টাকা পয়সাওয়ালা মনে করি, তাকে আমরা সফল মনে করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের মাপদণ্ডে সফল হচ্ছে সেই ব্যক্তি, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সে হচ্ছে প্রকৃত সফল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, মক্কাবাসীকে তাওহীদের দিকে ডাক দিলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা, তোমরা যদি ইহকাল ও পরকালে সফল হতে চাও তবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই দাঈ এবং আমরা সকলেই তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া দরকার, আমরা যেখানেই থাকি না কেন, আমরা মাদ্রাসায় থাকি, আমরা বাজারে থাকি, আমরা হসপিটালে থাকি, আমরা নিজের কর্মস্থানে থাকি, অথবা যেখানেই থাকি না কেন, সমস্ত জায়গাতে আমাদের উদ্দেশ্য হবে আমরা অপরকে তাওহীদের ডাক নিজের দিকে দেব, আল্লাহর দিকে, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করব। এমনকি কোন মানুষ যদি জেলখানার ভিতরেও থাকে তবুও তার প্রতি ফরজ যে সে তার জ্ঞান অনুপাতে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করবে, তাওহীদের ডাক দিবে। আমি যেমন ভাবে সূরা ইউসুফ থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, দুজন ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলখানাতে প্রবেশ করলো। তারা বলল, একজন বলল আমি দেখতে পাচ্ছি যে আমি যেন মদ পান করাচ্ছি, আরেকজন বলল আমি দেখতে পাচ্ছি যে আমি আমার মাথার উপরে রুটি নিয়ে আছি আর রুটিটা যেন পাখি খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম এখানে সুযোগ পেলেন, বললেন যে ঠিক আছে, শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর জ্ঞান দিয়েছেন, আমি তোমাদেরকে বলবো, কিন্তু তোমাদের কাছে খাওয়ার যে জেলখানা থেকে খাবারটা দেওয়া হয় তার পূর্বে, সেই খাওয়াটা আসার পূর্বে আমি তোমাদেরকে তোমাদের এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ আমি তোমাকে করব। তারপরে ইউসুফ আলাইহিস সালাম তার তাওহীদের বাণী প্রচার করতে আরম্ভ করলেন, বললেন ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বললেন আমি এমন জাতিকে ছেড়ে এসেছি যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, ইয়াউমে আখিরাতের প্রতি যাদের ঈমান নেই। এবং তারপরে বললেন আমি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদের মিল্লাতের অনুসারী হয়ে গেছি, তাদের দিন কি দিনের আমি অনুসারী হয়ে গেছি। তারপরে লম্বা আয়াত সেখানে বলছেন ইয়া সাহিবাজিস সিজনি আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, হে আমার সাথীরা, এক আল্লাহ ভালো না বিভিন্ন প্রকারের ইলাহ যাদের তোমরা ইবাদত করছো, যা তোমরা উপাসনা করছো, এগুলো ভালো? এটা কখনো হতে পারে না। যাদের তোমরা ইবাদত করছো তাদেরকে তোমরা নিজে থেকে না দিয়ে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাদের উপরে কোনো দলিল নেই। সুতরাং তোমরা এই শিরককে ছেড়ে দাও এবং তাওহীদের দিকে এসো। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার প্রিয় পিতা, আপনি শয়তানের অনুসরণ করিয়েন না। আমি ভয় পাচ্ছি যে হয়তো আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আপনাকে ঘিরে নিবে। সুতরাং আপনি তাওহীদের অনুসারী হয়ে যান। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পর্যন্ত তার চাচাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন আর বলছেন ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমার প্রিয় চাচা আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলে দেন, তাহলে আমি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। সম্মানিত উপস্থিতি, সর্বক্ষেত্রে সর্বাঙ্গে আমাদেরকে তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাওহীদের মানে শুধুমাত্র এটা নয় যে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন, এটা নয়। তাওহীদের যে সমস্ত আরকান রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কিছু মানুষ আছে যারা ফকিরে কালিমা বানিয়ে নিয়ে সেটাকে, আপনি যদি অমুসলিমকেও বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সেও বলে দিবে, কিন্তু না, শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ আমাদের থেকে কুফারি মক্কা তারা বেশি জানতো তাওহীদ সম্পর্কে। আমরা যারা আজকে মুসলিম দাবি করছি, আমরা যারা আজকে নিজেকে আহলে হাদিস এবং সালাফি বলছি, আমাদের থেকে বেশি কুফারে মক্কা জানতো যে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমাদের যতগুলো আমরা কুকর্ম করতাম সমস্তকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। সে এক আল্লাহর উপাসনার দিক কি হোক তবুও, এবং অন্যান্য যতগুলো সামাজিক কুসংস্কার আছে সমস্তকে ত্যাগ করতে হবে। এর মানেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদ, এবং তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এই তাওহীদের 8টা রুকন রয়েছে, ইলমুন, ইয়াকিনুন, ওয়া ইখলাসুন, ওয়া সিদকুকা মা মাহাব্বাতিন, ওয়া ইনকিয়াদুন, ওয়াল কবুল লাহা। এই 7টা শর্ত রয়েছে। এই 7টা শর্তকে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তবেই আমরা তাওহীদকে সঠিকভাবে জানতে পারবো, তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে জেনে নাও আল্লাহ ব্যতীত কোন সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য স্রষ্টা নেই, শুধুমাত্র এক আল্লাহ উপাসনার যোগ্য। সুতরাং আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ভিতরে তাওহীদের সাথে সাথে শিরকের চোর দরজা দিয়ে আমরা অনেক প্রকার শিরক করে থাকি, সেগুলোকেও আমাদেরকে বর্জন করতে হবে। তবেই আমরা কালিমে তাওহীদকে সঠিকভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আমরা এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে চাই তাহলে তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করতেই হবে, তবেই আমরা সফল হব, অন্যথা আমরা সফল হব না। এবং তাওহীদের দিকে আমাদের সকলকেই ডাক দিতে হবে।
আমরা সালাফি, আমরা আহলে হাদিস মানে হচ্ছে আমরা সকলেরই হিতাকাঙ্ক্ষী, সকলেরই হিতাকাঙ্ক্ষী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন হে ইমানদার বোনেরা, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরকে সর্বপ্রথমে নিজের ইসলাহ করতে হবে, নিজেকে ঠিক করতে হবে, তারপরে আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমাদেরকে তাওহীদকে শিখাতে হবে। আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, আল্লাহর হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, সমস্ত কিছু বিষয়ে আমাদের পরিবারকে জানাতে হবে। তারপরে আমাদের আত্মীয় স্বজনকে, তারপরে আমাদের পাড়া প্রতিবেশীকে, তারপরে আমাদের সমাজকে, তারপরে আমাদের বন্ধু বান্ধবদেরকে এবং আমরা যাদের সঙ্গে উঠা বসা করি সকলকেই এই তাওহীদের দিকে আমাদেরকে ডাক দিতে হবে। এবং খবরদার একটা বিষয় জেনে রাখুন, তাওহীদের দিকে ডাক দিতে গিয়ে আপনি মুফতি হয়ে যাবেন না। আপনি যতদূর সম্ভব আপনি বলে দিবেন এক আল্লাহর ইবাদত করো, তারপরে যে সমস্ত উলামায়ে কেরামেরা আছেন তাদের আপনি হাওয়ালা করে দেন। আপনি তার সঙ্গে ডিবেট করতে গিয়ে, তার সঙ্গে আপনি মতানক্য করতে গিয়ে আপনি যদি হেরে যান, তাহলে সেই ব্যক্তি যাকে আপনি তাওহীদের ডাক দিচ্ছিলেন সেই ব্যক্তি হয়তো আপনার সম্পর্কে কুধারণা করবে, মুসলিমদের সম্পর্কে কুধারণা করবে। এই জন্য দাঈ আমরা সকলেই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া এর উপরে আমল করব, কিন্তু আমার কাছে যতটা জ্ঞান আছে, আমার কাছে যতটা ইলম আছে ততটাই শুধুমাত্র আমি তাকে বলবো। তারপরে আমার উপরে যে সমস্ত উলামায়ে কেরামেরা আছেন তাদের কাছে আমি তাওহীদকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার জন্য তাদের কাছে আমরা নিয়ে আসবো। এইভাবে আমরা সকলেই তাওহীদকে আমাদের নিজস্ব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সমস্ত জায়গাতে আমরা তাওহীদকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সার্বিক জীবনে তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করার, কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতকে পালন করার তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া